লালমনিরহাটের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের কোটি কোটি টাকার দুর্নীতির ফাইল গায়েবে জড়িতরা আজও অধরার অভিযোগ উঠেছে। জানা গেছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পালিয়ে যায়, আত্মগোপন করে মন্ত্রী এমপিরা। সেই সাথে লালমনিরহাট, আদিতমারি, কালীগঞ্জ 2 আসনের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদও দীর্ঘদিন পালিয়ে থাকার পর রংপুরে পুলিশের হাতে আটক হন। নুরুজ্জামান আহমেদ মন্ত্রী থাকা অবস্থায় কালীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ছিল মন্ত্রীর আশীর্বাদ পুষ্ট, আর অফিস সহকারী পারভিন বেগম ছিলেন প্রতিবেশী মন্ত্রীর নিজ বাড়ির কালীগঞ্জ উপজেলার হওয়ায় উপজেলার সমাজসেবার বরাদ্দ আসত বেশি বেশি। এ সুযোগ কাজে লাগিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহযোগিতায় সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও অফিস সহকারী পারভিন বেগমের যোগ সাজসে 2021, 2022 থেকে 2023-2024 অর্থ বছরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, ইন্টাক প্যারালাইজড, থ্যালাসেমিয়া মতো জটিল রোগীদের প্যাকেজ সহায়তায় আওতাধীন রোগী প্রতি 50,000 টাকা বরাদ্দ থাকলেও প্রকৃত রোগীরা এসব বরাদ্দ টাকা পায়নি। শত শত ভুয়া রোগীর কাগজ তৈরি করে কোটি কোটি টাকা ওই 3 জনেই লোপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও একই অর্থ বছরগুলোতে ওই উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়নের প্রকল্পে কোটি কোটি টাকার বরাদ্দ পান। এতে কামার, কুমার, নরসুন্দর, রবিদাস জেলেদের প্রশিক্ষণের বদলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নাম দিয়ে ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে ভুয়া বিল ভাউচারে ভাগবাটোয়ারা করে নেয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর কালীগঞ্জ উপজেলার সমাজসেবার দুর্নীতি ফাঁস হওয়ায় ভয়ে আব্দুর রাজ্জাক ও পারভিন বেগম ফাইল গায়েবের নাটক তৈরি করেন। এমনকি দুর্নীতির ফাইল হারিয়েছে বলে 2024 সালের 5 সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় একটি জিডি দায়ের করে অফিস সহকারী পারভিন বেগম নিজেই। একটি সূত্র জানান, মন্ত্রীর দুর্নীতি ঢাকতে ফাইল গায়েবের বিষয়টি জানাজানি হলে গঠন করা হয় 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। ভাগ্যবান হেভিওয়েট তদন্তকারী কর্মকর্তা হলেন লালমনিরহাটের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান। মোটা অঙ্কের টাকার বিনিময়ে উপপরিচালক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আব্দুর রাজ্জাককে পীরগঞ্জ সমাজসেবা অফিসে ও পারভিন বেগমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়েই তাকে লালমনিরহাট সদর উপজেলার সমাজসেবা অফিসে সংযুক্ত করে এবং প্রধান অধিদপ্তরের ফাইল হারিয়েছে বলে প্রতিবেদন দিয়ে চুপচাপ বসে থাকে। অপরদিকে লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সামুল ইসলামের সাথে গোপনে 2 লক্ষ টাকা বিনিময়ে পারভিন বেগম আবারও কালীগঞ্জ উপজেলায় শপথে বদলির আদেশ করিয়ে নেয়। ফলে জেলা জুড়ে সমাজসেবা কর্মকর্তা কর্মচারীদের মাঝে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এদিকে 2025 সালের 21 এপ্রিল দুদকের গণশুনানি ছিল লালমনিরহাটে। ওই দিন সমাজসেবার দুর্নীতির ফাইল গায়েবের বিষয়টি দুদকে অভিযোগ দায়ের করলে গণশুনানিতে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। এর মধ্যে সরকারের হিসাবে 50 কোটি টাকার উপরে আপনার ওইখানে বিভিন্ন বরাদ্দের হিসাব রয়েছে, হিসাবপাতি রয়েছে, ফাইলের কোনো হদিশ নাই। সেখানে স্যার যে ফাইলটি হারিয়ে স্যার সেটা হলো উপজেলা সমাজকল্যাণ করতে পারছে। এখানে স্যার রিপোর্ট আছে স্যার 1,02,50,000 টাকার মাসের ধারণের কথা বলা হয়েছে স্যার। সেই বিষয়ে স্যার আমাদের উপজেলা সমাজসেবা অফিস থেকে স্যার যে ফাইলটি হারিয়েছে স্যার 50 কোটি টাকার একটা গুরুত্বপূর্ণ নথির কথা বলা হয়েছে, তসরুপের কথা বলা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ নথি হারাইছে, মানে এটার সাথে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে এমন নথি 5 আগস্টের পরে হারানো গেছে, সেটা খুবই সন্দেহজনক। আপনার সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক এবং অফিস সহকারী মোহাম্মদ পারভিন বেগম এই 2 জন যোগ সাজস করে ফাইলটা গায়েব করে দিচ্ছে, এই তো। তবে পারভিন বেগমের বদলির তদবির বিষয়ে অস্বীকার করে জেলা সমাজসেবার সহকারী পরিচালক সামুল ইসলাম। আর এই বিষয়ে জেলা সমাজসেবার উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, সার্জিস ও হাসনাত এত টাকা গাড়ি বাড়ি কোথায় পেল? আমার অফিসে 2-3 কোটি টাকার ঘাপলা আছে, আর অন্যান্যদের অফিসে 8-10 কোটি টাকার ঘাপলা, সেটা তো লেখেন না। তাও হলো মন্ত্রী মহোদয় থাকার কারণে আমি যদি ওই কালীগঞ্জের সাথে অন্য তুলনা করেন, আমার খালি সমস্যা হচ্ছে না, ইউজ করেন পাশে মাধ্যমে নতুন বাংলা সংবাদ,
নিউজ ডেস্ক।